হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো। তো দেখো, বলতে বলতে চলে এলাম ওল্ড দীঘাতে। তো সেই দিন বিকেলবেলা ওল্ড দীঘাতে চলে এলাম। এই যে দেখো কত লোক, তো লোক দেখেছো? আর সাগরের ঢেউগুলো তো বিশাল বড় বড় ঢেউ হচ্ছিল, তো অনেক লোক। তো এখানে ওল্ড দীঘাতে এসছি, কিছু খাবো না তা কি হয়? তো সেই জন্য চলে এলাম পেয়ারা মাখা নিতে। তো সাথে ছেলেও এলো, বলছে ও খাবে, তো ওই পেয়ারা মাখা নিচ্ছি। তো আর এদিকে দেখো, ও চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে কত লোক হয়েছে। এই যে এই কাকিমাটার কাছ থেকে পেয়ারা মাখা নিয়ে নিলাম। পেয়ারা মাখা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কি সুন্দর কত রকম মশলা দিয়ে মাখিয়ে দেয়, তো দারুণ লাগে খেতে। তার ছেলে আর আমি খাওয়ার জন্য নিয়েছি। তো আমি টেস্ট করছিলাম। এই দেখো ঘোড়া রয়েছে, আর এই যে কত লোক সব বসে রয়েছে। তারপর পেয়ারা মাখা নিয়ে আস্তে আস্তে চলে এলাম। এখানে একটু বসবো, বসে পেয়ারা মাখাটা খাবো। তো তারপরে আমার বর অনেক কিছু খাওয়ার জন্য বলছিল, তো আমি খেলাম না, কারণ আমার ওই দিন একটু শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তো বলতে বলতে দেখো, এখানে একটা ছবি তোলার জন্য আমি একটু নিচে নেমেছিলাম, পাথরের উপর দাঁড়িয়েছিলাম। তা ও বলছিল যে আরেকটু নামো। তা এখানে অল্প একটু জল আসছিলো বলে আমাকে বলছে আরেকটু নামো। তো আমি যেই আরেকটু নেমেছিলাম, এই যে দেখো ছবি তুলছিলাম, কত ছবি তুলেছি। তো তারপরে যেই একটু নেমেছি, একটা বড় ঢেউ এসে পুরো জামাটা ভিজিয়ে দিয়েছে। তো তারপর উঠেছি, দেখো কত লোক, দেখো শুধু। এটা তখন সন্ধ্যার মুখে, সন্ধ্যা নামছে সেই সময়। তো ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতে একটু বেশি লোক হয়। তো এই যে তারপরে ওখান থেকে সমুদ্রের পাশ থেকে একটু উঠে এলাম, এসে এই যে ছবি তোলা চলছে, আই লাভ দীঘা। তো চারিদিকময় ছবি তোলা হচ্ছে শুধু। এই যে আমরা তিনজনে একটা ছবি তুললাম। এই দেখো, ছেলে খুব অস্থির হয়ে যাচ্ছিল, বলছে আমার আর হাঁটতে ভালো লাগছে না। ঘুরতে গেলে হাঁটবে না, না হাঁটলে হবে বলো দেখি? হাঁটবে না, হাঁটতে ভালো লাগছে না। তো এই যে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কত কিছু দেখার, কত কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কিছু কিনলাম না। আমরা ঘুরতে গেছিলাম কিন্তু কোনো কেনাকাটি করিনি। আমি শুধুমাত্র একজোড়া শাঁখা নিয়েছিলাম, মোটা মোটা শাঁখা। তো শাঁখাটা নিশ্চয়ই দেখেছো তোমরা আগের ভিডিওতে। তো এই যে ওল্ড দীঘার চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আমরা। যে দেখো, এই যে আমাদের ছোটোবেলা বইয়ের পড়া, দেখো কি দারুণ লাগছিল এখানে। তো তারপরে ঘুরতে ঘুরতে এইগুলো দেখছিলাম। তো ছেলে মুখ ভার করেছিল, কিছু খায়নি, কিচ্ছু না। ও হাঁটতে ভালো লাগছে না, বিরক্ত করছে, হাঁটবে না। আর ঘুরতে গিয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। এই যে একে দেখেছো, এর মনে হচ্ছে খেতে দেয়নি। তো সেটাই আমার ছেলেকে বলছিলাম, দেখ ওর খেতে দেয়নি মনে হয়, ওই জন্য গালে হাত দিয়ে বসে আছে। তো যেটা বলছিলাম, অসুস্থ হয়ে পড়েছিলাম আমি সকালবেলা, দুপুর টাইমে অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে ওখান থেকে রুমে চলে এসেছিলাম, আর এই বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। তো তাই বিকেলবেলা একটু সুস্থ মতো ছিলাম, যার জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম, না হলে ঘোরা হতো না। পুরো একটা দিন আমাদের ঘোরা হয়নি, কারণ আমার জন্য। এই যে সব দেখো কত কিছু। ও নিজেকে নিজে সেলফি তুলছে, দেখো একা একা। তো তারপরে এখনও ওল্ড দীঘায় ঘোরা চলছে, কারণ অনেক কিছু দেখার আছে।
ঘুরতে গেলে একটু হাঁটতে হবে, না হাঁটলে আর কিছু দেখা হবে? হেঁটে হেঁটেই তো ঘুরতে হবে, আর তারপর তো দেখতে পাবে সব কিছু দেখার মতো জিনিসগুলো। এই যে এখানে বসার জায়গা, কিছু লোক বসেছিল, তো আমাকে বলেছিল বসার জন্য, বললাম যে না বসবো না, একটু ঘুরে ঘাড়ে নিয়ে বাড়ি চলে যাব। এই যে এখানে কিছু, এই যে এরা দেখো, এগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো ছেলেকে বলছিলাম তুই ওদের পাশে একটু কান ধরে বস, তা ও হাসছিল। এই যে এখানে এরা সব বাইরের লোকেরা সব সেলফি তুলছে, ছবি তুলছে, তো আমরা দেখে দেখে চলে গেলাম। এই যে ছেলেকে বলছিলাম এগুলো তোর মাসি। তো এইগুলো দেখতে 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 চলে গেলাম। এখানে একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে, তো খুব সুন্দর সেটা দেখতে। তো দেখো এই যে এখানে বাউল, তো হেঁটে হেঁটে ঘুরতে হলে অনেক কিছু দেখার আছে। এই যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রায় তখন সন্ধ্যা হয়ে গেছে, তখন আমরা ওল্ড দীঘাতে ঘুরছি। তো এখান থেকে আমরা এবারে রুমে ফিরে যাব। তো ফেরার কথা বলছিলাম ওকে, বলছিল দাঁড়াও আর একটু ঘুরে নিয়ে ফিরে যাব, কারণ আমরা কাল সকালে বাড়ি চলে যাব, সকাল হলেই বাড়ি ফেরার পথ। এই যে এটাকে দেখো কত সুন্দর লাগছিল লাইটিং পড়তে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে দেখো মা দুর্গার মূর্তি। আমাদের দুর্গা পুজো আসতে এখনও প্রায় 5 মাস বাকি আছে। তো 5 মাস আগে আমরা একবার মা দুর্গাকে দেখে নিলাম, কেন 5 মাস তো অপেক্ষা করতে হবে দুর্গা পুজোর জন্য। তো তার আগে আমরা একটু দেখে নিলাম। আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার, সবাই পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু আমি এখনও পাইনি, কারণ দুয়ারে সরকার থেকে বলে আমার নাকি এখনও বয়স হয়নি লক্ষ্মীর ভাণ্ডার। তাই আমি একটু ভাণ্ডারে হাত দিয়ে দেখে নিলাম যে আমাকে যদি দেয়। আমাকে তো এখনও দিচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার। সবাই টাকা পাচ্ছে, 500 টাকা করে পেত, এখন আবার নাকি 1000 টাকা করে পাচ্ছে। তা আমি একটু হাত দিলাম যদি আমার হাতে 1000 টাকা দেয়। তো ওখান থেকে একটু মনটা খারাপ করলাম যে আমাকে কেন দেয় না লক্ষ্মীর ভাণ্ডার, আমার এখনও বয়স হয়নি। তো মন খারাপ করে একটু চলে এলাম। তো এই যে ঘুরতে ঘুরতে চলে এলাম। এবার এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা হচ্ছে যে চলো বেরিয়ে যাব। এখানে একটু ছবি তুললাম, এখানে একটু বসে নিলাম। তো পা ব্যথা করছিল, তাই আমি একটু বসে পড়লাম। ছেলে বলছে নোংরার মধ্যে বসবো। আমি বলছি এটা নোংরা কোথায়, সব লোক বসে আছে দেখ। তা ও বসলো না। তো তারপরের দিন সকালবেলা ভোরের বেলা উঠে আমরা একটু নিউ দীঘার একটু সমুদ্র সৈকতে একটু জল ঘেঁটে নিতে এলাম, কারণ বাড়ি ফেরার আর সময় হয়ে যাচ্ছে। সকাল 10:30টায় ট্রেন আমাদের, তাই আমরা একটু বলি যাই একটু সমুদ্র থেকে ঘুরে আসি। তো দুজনে একটু ভিডিও বানাচ্ছিলাম। তো দেখো এই যে, আর ছেলে বাড়ি ফিরতে চাইছিল না। প্রথম দিনও খুব কেঁদেছিল, খুব কান্নাকাটি করেছিল, মানে জলে নামবে না বলে। কিন্তু লাস্ট দিন আর বাড়ি আসতে চাইছিল না, বলছে আমি আজকে থাকবো। এই যে দেখো জল ঘাঁটতে খুব আনন্দ পাচ্ছি, পিছন পিছন ঘুরছে, একা একা নেমে গেছে অতটা। তো আমরা দুজনে একটু সেলফি তুললাম। তো জামা ভিজে যাচ্ছিলো বলে ছেলে বলছিল মা ভিজে যাচ্ছে, তা আছে ভিজে ভিজুক, গিয়ে এবার রেডি হয়ে তো বাড়ি ফিরতে হবে। তো বেশ কিছুক্ষণ ছিলাম সমুদ্রের মধ্যে, ও একটু আনন্দ করছিল ছেলে।
তো দুজনে খুব মজা করছিলাম, আমি আর আমার বর। তো ভালোই মজা করে কাটালাম কটা দিন, কিন্তু মাঝখানে একটা দিন খুব খারাপ গেছে। তো এই যে ছেলে আর আমি একটু হাঁটছি, ওর বাবা বলছে তুমি আরও হাঁটো, আমি একটু ভিডিও করি। তা বলে ও ভিডিও করছিল, তাই ছেলে আর আমি একটু হাঁটছিলাম। তো আমার ছেলের অবস্থাটা এবার শুধু দেখো কি হয়। প্রথমে বসে পড়লো, আর যেই একটা ঢেউ এসে দেখো এই দেখো শুয়ে পড়েছে, সকালবেলা শুয়ে পড়েছে দেখো শুধু। ও খুব মজা নিচ্ছিল চলে আসার দিনে, ফেরার দিনে মজা নিচ্ছে। ওই দেখো, দেখেছো? কিন্তু অনেক বাচ্চারা যেমন খেলা করছিল, আমার ছেলে প্রচণ্ড ভয় পাচ্ছিল, জলে ভয় পাচ্ছিল। তা ওর বাবা জোর করে প্রথম দিন লাভিয়েছিল, তা লাভানোর পরে ভয়টা কেটে গেছে, তাই ও একা একা আজকে নেমে খেলা করছে। অনেক ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর খেলা করছে, দেখতে খুব ভালো লাগে। কিন্তু ও যে এত বড় হয়ে গেছে তাও ভয় পাচ্ছে কেন জানি না। তো একটু সাহস করে নেমেছে। তো এই দেখো শুধু শুয়ে পড়ছে। পুরো প্যান্ট গেঞ্জি ভিজিয়ে ফেলেছে, বলছে বাড়ি যাব না, থাকবো। তো আমরা উঠে যাওয়ার জন্য বলছি, তো বলছে এখন উঠবো না, জল তো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এই যে বসে বসে একটু বালি ঘাঁটছিল, ও জলের মধ্যে আঁকছে। একটু খুব মজা করেছে। তা বাড়ি ফেরার সময় বলছিল আবার আসতে হবে দীঘায়, যে এখন দেরি আছে, এই তো বাড়ি ফিরি এখন। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানিও, জানালে আমি তোমাদেরকে একটু ধন্যবাদ জানাবো, সেই সুযোগটা আমাকে দিও। ছেলে অনেকক্ষণ ধরে খেলা করছিল সমুদ্রের মধ্যে, আমরাও খেলা করছিল দেখে আমরাও একটু মজা নিচ্ছিলাম আর কি। তো যার মানে অনেক বাচ্চারা খেলা করছে, আমার বাচ্চা নিজের নাম ছিল না দেখে খুব রাগ হচ্ছিল। আর তো দেখলাম ও একটু খেলা করছে, দেখার পর একটু আমাদেরও মজা হচ্ছিলো যে না খেলা করছে, করুক। তাই ওর বাবা বলছে দাঁড়াও আর একটু যাচ্ছে। এই যে দেখো এবার আস্তে আস্তে জল বেড়ে যাচ্ছে, যত বেলা হচ্ছে তত জল বাড়ছে। তো আমরা এবার এখান থেকে সমুদ্র থেকে উঠে যাওয়ার কথা বলছি, যে এবার আমরা উঠে যাব সমুদ্র থেকে। ও তো একদমই উঠতে চাইছিল না, শুধু শুয়ে পড়ছে, শুয়ে শুয়ে জল ঘাঁটছে। তো এই যে আমরা উঠে পড়েছি, পাথরের উপর উঠে একটু ছবি তুলছি। ও দেখো, ও কত রকমভাবে পোজ দিচ্ছে আমার ছেলে একদম ছবি তুলতে চায় না, ফোনে কারোর সাথে কথা বলতে চায় না, কিন্তু সামনাসামনি খুব কথা বলে, কথা শুরু করলে আর বন্ধ করবে না। তো ও ওইভাবে পোজ দিচ্ছিল বলে ওর বাবা হাসছিল, বলছে ওটা আবার কী ধরনের। তো এই যে আমরা একটু ছবি তুলে নিলাম, সেলফি তুলে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। তো পাথরের উপর দিয়ে আস্তে আস্তে করে এই যে দুইজনে একটা পাথরের উপর দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও। তো এইভাবে আমি দাঁড়িয়েছিলাম, আমার বর বলছে ওটা কী করছো তুমি। তো এই যে আমরা এবার উঠে পড়ছি, পাথরের উপরে একটু এদিক ওদিক হলেই পা স্লিপ করে পা ভাঙার চান্স বেশি, তাই একটু আস্তে আস্তে উঠে পড়লাম। তো ফেরার পথে বলছে একটা ডাব খাওয়া যাক, বাড়ি যখন ফিরবো অন্তত একটা ডাব তো খাই। তো আমি খাবো না বলে একটু মুখ ভার করেছিলাম যে আমি সকালবেলা খাবো না। তো যে প্রথম ডাবটা ছেলে নিল, এই ডাবের মধ্যে নারকেল হয়ে গেছিলো, তাই ও বলছে দেখো নারকেল হয়ে গেছে শক্ত একদম।
ছেলে ওই ডাবটা খেতে পারেনি, কারণ দোমালা নারকেলের জল ঝাঁঝের কারণে ছেলে খেতে পারেনি। তো আমি আর ও ডাব খেলাম। এগুলো ছিল ফুল ডাব, আর ও একটু হালকা শ্বাস চেয়েছিল, তা সেখানে ওকে দোমালা নারকেল দিয়ে দিয়েছিল, যার কারণে জলটাও খেতে পারেনি। তো তারপরে আমরা রেডি সেডি হয়ে দেখো স্টেশনে চলে এসেছি, ট্রেনের অপেক্ষায় বসে আছি। ট্রেনের অপেক্ষা করে বসে আছি স্টেশনে। ছেলে কিছু খেতে চাইছিল, মানে আইসক্রিম খাবে, ঠান্ডা জাতীয় জিনিস খাওয়ার জন্য। তা বললাম এখন ঠান্ডা খেতে হবে না, এই যে ট্রেন আসছে কি ও দেখছে। আর স্টেশনে দেখো কত ভিড়, শুধু যেন মনে হচ্ছে দীঘার মেলা এখানেই বসে পড়েছে। এখানে একটা মেলা বসলে, মানে মেলায় যতটা না লোক, তার থেকে বেশি লোক স্টেশনের মধ্যে। এই যে আমাদের ট্রেন ঢুকছে, তো লোক দেখো শুধু কত লোক। ট্রেনে উঠতে কিন্তু খুব কষ্ট হয়েছিল, দেখো লোক দেখো শুধু, মানে কয়েক হাজার লোক যেন মনে হচ্ছে এখানে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে গেছে, তো আমরা ট্রেনে উঠে পড়বো এবার। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আমরা হাওড়া প্ল্যাটফর্মে নেমে গেছি, মাঝখানে বাকিটা কিছু দেখাতে